নমস্কার, ওয়েলকাম টু সুক্ত টু স্যালন। বলেইছিলাম যে উটির তৃতীয় পর্বের ব্লগে থাকবে ফুড ব্লগ। তো উটি এসেছি, শুধু ফুড ব্লগ হবে তা তো হয় না। তোমাদেরকে তাই আনকাট পুরোপুরি যা যা আমরা দেখেছি সমস্ত দৃশ্যটা তুলে ধরবো বলে এই ব্লগটা আরও বানানো। দেখছো কত সুন্দর ফুল। আমি এর আগেও আমার ব্লগে বারবার বলেছি, এবারেও বলছি, আমরা এটা একটা আর্লস সিক্রেট বলে একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম, যেখানে এই রিসেন্ট একটা মুভি তোমরা অনেকে নাম শুনেছো আর্চিস বলে। ওই আর্চিস মুভিটার এখানে নাকি কিছুটা অংশ শুটিং হয়েছে। তো যাই হোক, এসে জানতে পারলাম সেটা। কিন্তু চারিদিকের দৃশ্যটা একবার দেখো, মানে অপূর্ব সুন্দর। মানে মুভির দৃশ্য বা সিনেমার দৃশ্য যাই না কতদূর কি এই সুন্দর লেগেছে, কিন্তু সামনাসামনি অপূর্ব ছিল, দুর্দান্ত ছিল চারিদিকের ভিউটা। মানে না খেয়ে যদি শুধু প্রকৃতিকে দেখার জন্য এখানে বসে থাকা যায় একটা কফি নিয়ে, তাহলেও বোধহয় সারাটা দিন কেটে যেতে পারে। তারপরে দেখো এখানে যে এই যে স্ট্রাকচারগুলো বাড়ি ঘরের, সেই আগেকার দিনের একটা মানে পুরোনো দিনের একটা স্ট্রাকচার দেখো, সুন্দর একটা আর্কিটেক্ট দেখতে পাওয়া যাবে। সেই পাহাড় দেখবে বিভিন্ন এই যে পাহাড়ি মুভিগুলোতে, কুর্গ উটি এইসবের মুভিগুলোতে এইরকম টাইপের স্ট্রাকচারের বাড়ি দেখা যায়। তো সেটাই আর কি। আর দেখো চারিদিকে রেস্টুরেন্টটাও একটু আলাদা ধাঁচের, মানে একদম চিরাচরিত রেস্টুরেন্ট যেরকম হয় ঢুকেই একদম বদ্ধ ঘরের মধ্যে, তা কিন্তু নয়। এইটা একটা পোর্শন ছিল রেস্টুরেন্টের, একটা পার্ট, আর তার পাশেও আরেকটা পার্ট ছিল, আর বাইরের দিকে এও বসার ব্যবস্থা ছিল। কিন্তু ওই যে বলছিলাম সেদিনকে অসম্ভব ঝোড়ো হাওয়া চলছিল, এখানে ঢুকেও তো সেই এই হিড়হিড় করে কাঁপছি। তো আমি বলেছিলাম যে বাইরে দেখ, কোনোভাবেই বসতে পারবো না, তো চল অন্তত ভেতরে যেখানে কাঁচ আছে সেই জায়গায় অন্তত গিয়ে বসি। কারণ ঘেরা হলে কি সুবিধা হয়, একটু ঠান্ডাটা কম লাগে। আর আমি বুঝতে পেরেছি আমি একটু বেশি শীত কাতুরে, আসলে বরাবরই তাই। তো সেই জন্যই আর কি ভেতরে গিয়ে বসেছিলাম। এই দেখো সাইডেও কি সুন্দর বসার জায়গা রয়েছে, অপূর্ব অপূর্ব লাগছিল রেস্টুরেন্টটা। তো যাই হোক, চলো ভেতরে যাই। ভেতরে গিয়ে আমরা না প্রথমে ওই যে দেখতে পাচ্ছ ব্যালকনির ওই জায়গাটা, ওইখানটাতে গিয়ে আমরা প্রথমে বসেছিলাম। ওই অর্ঘ্যরিওকে নিয়ে বসে আছে, কিন্তু কি অসম্ভব ঠান্ডা আর হাওয়া দিচ্ছিল, আমার ওখানে পুরো দাঁতে দাঁত লেগে যাওয়ার মতন অবস্থা লাগছিল। জানি না সেদিনকে আমার বোধহয় ঠান্ডাটা একটু বেশিই লাগছিল। তারপর যদিও এসে আবারও অসুস্থ হয়ে পড়েছিলাম, তো সেটা আলাদা কথা। যাই হোক, এখানে ওই সমস্ত গল্প করে কোনো লাভ নেই। এই তো যেটা বলছিলাম, ওই যে আমি একদম পুরো হাত ফাত একদম ঘুষতে শুরু করেছি, মানে এত ঠান্ডা লাগতে শুরু করেছিল। আমি বললাম যে শোন না, এইখানটায় আর বসবো না, আর একটু ভেতরের দিকে গিয়ে বসি। তার মধ্যে এত সুন্দর সুন্দর টাটকা তাজা ফুল দিচ্ছিল না, মানে এই যে সাজিয়ে রেখেছে দেখো, কিছুই না, একটা বোতলের মধ্যে একদম তাজা একটা ফুল সাজিয়ে রেখেছে। সেটাই যেন মনে হচ্ছে কি সুন্দর কি সুন্দর। আর বাইরে পুরো শহরটা দেখতে পাওয়া যাচ্ছিল। এই যে দেখো একটু ভেতরের দিকে চলে আসাতে এখানটাও কত সুন্দর ওরা সাজিয়ে গুছিয়ে রেখেছে। মানে বলে না যে অল্পের মধ্যে সুন্দর করে সাজালে কত সুন্দর দেখতে লাগে, একদম সেটার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই রেস্টুরেন্টটা। তো যাই হোক, চলো এই ফুলটা দেখতে দেখতে এবারে তোমাদের সাথে একটু মেনু কার্ডটা শেয়ার করি। এই যে এখানে মেনু কার্ডটাতে প্রথমেই আমি না কন্টিনেন্টাল লেখা দেখেছিলাম, তো বুঝতেই পেরেছিলাম যে এখানে মোটামুটি বেশিরভাগই আর কি কন্টিনেন্টাল খাবার পাওয়া যায়, আর শুনেওছি তাই। আসলে আমাদের যে আরো দুজন বন্ধুরা গেছিল, ওরা তো গুগলে চেকও করেছিল, তো সেইখানে থেকেই আর কি জেনেছিলাম। তো কন্টিনেন্টাল, তবে দেখলাম পেছনের দিকে রুটি কাবাব, মানে বিভিন্ন ইন্ডিয়ান খাবার দাবারেরও দেখলাম অপশন টপশন ছিল। আর তোমাদেরকে মানে একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি কিরকম কি ইয়ে। আমি তো অর্ধেক জিনিস নিজেও উচ্চারণই করতে পারছিলাম না, তা তোমাদেরকে কি বলে শোনাবো। হ্যাঁ বাপু, সত্যি কথা, অর্ধেক তো নিজেও উচ্চারণ করতে পারছিলাম না। আর এর মধ্যে ধরে রাখো 95% খাবার আমি নিজেও খাইনি। তো সুতরাং ওই আর কি একবার তোমাদেরকে চোখ বুলিয়ে দেওয়া, একবার দেখে দেওয়া। আসলে এদের যে মেনু কার্ডটা ছিল সেটাও দেখতে এত সুন্দর লাগছিল, কি সুন্দর, মানে একটা আলাদা রকম না সুন্দর একটা স্টাইল ছিল। তো ওটাই আমাকে যেন আরো বেশি আকৃষ্ট করছিল। তো দেখো এই যে টুকটাক, এই দেখো বাগিচেকা কি একটা লেখা ছিল, আমি তো পড়তেও পারছিলাম না। আরেকটা যেরকম দেখো ছিল ওই যে রোটিয়া, বাসমতি কে খাজানা, এই যে খানে কে সাথ, এগুলো কিন্তু সব কিন্তু ইন্ডিয়ান খাবার, এগুলো কন্টিনেন্টাল ছিল না। আর আরেকটা দেখলাম
সাউথ ইস্ট এশিয়ারও বিভিন্ন খাবার দাবার ছিল। সাউথ ইস্ট এশিয়ার রিজিয়নটা বলতে ওই তোমার সিঙ্গাপুর, বালি, এই সমস্ত আর কি জায়গাগুলো পড়ছে। তো সেখানের বলতে স্যুপও ছিল, মোমো, ওয়ান্টন, ওই সব টাইপের জিনিসপত্রও ছিল। তো যাই হোক, সেগুলো আমরা কিছু ট্রাই করিনি। আর ডেজার্ট বিভিন্ন রকমের ছিল। আর উটিতে না ডেজার্ট, চকলেট, সেগুলো তো আগেই বলেছি খুবই ফেমাস। যাই হোক, চলো দেখাই তোমাদেরকে। প্রথমে আমরা নিয়েছিলাম একটা স্পেগেটি, এই যেটা ওই অ্যালিওলি, যেটা খুবই ফেমাস একটা স্পেগেটি হয়। এর গার্লিক থাকে, বেজিলস থাকে। তো আমরা তার সাথে আর কি চিকেন, মাশরুম সমস্ত কিছু মিশানো একটা নিয়েছিলাম। আর তার সাথে দিয়েছিল আমাদেরকে দুটো গার্লিক ব্রেড। তো এটা আমি আর পুনম নিয়েছিলাম। আর অর্ঘ্য আর আর্চিস নিয়েছিল এই যে এক ধরনের পুরো স্টেক প্ল্যাটার। এই যে তার মধ্যে ছিল এই যে দেখতে পাচ্ছ ভাত, মানে এরকম গোল মতন, সেটা হচ্ছে একটা ম্যাশ পটাটো। তার সাথে ওই যে স্টেকটা ছিল পুরো একদম সসি যে স্টেকটা, সেটাও ছিল। আর তার সাথে কিছু ভেজিটেবলস ছিল সটে করা। আর এই যে এবারে আমাদের এই স্প্যাগেটিটা সার্ভ করছিল। বেসিলসের পুরো একটা সুন্দর গন্ধ আসছিল। দেখো অলিভও ছিল। পুরোপুরি এটা একটা ইটালিয়ান ডিশ, তোমরা তো জানোই অ্যালিওলিটা। তো চলো এবারে টেস্ট করে তোমাদেরকে বলি যে কিরকম লাগছিল। যদিও আমি জানি, আমি যখন মানে ভয়েস ওভারটা করছি তখন অলরেডি আমার টেস্ট করা হয়ে গেছে, তাও তোমাদেরকে বলছি। এমনি যদি ইটালিয়ান খাবার হিসেবে দেখো তাহলে বেশ ভালোই ছিল। কিন্তু আমাদের যেহেতু ইন্ডিয়ান টেস্ট বার্ড না, আমি অনেস্টলি বলছি আমার না বেশ কিছুটা ব্লান্ট লাগছিল। মানে আমরা অলওয়েজ মানে একটু ধরো স্পাইসি, মানে একটু মুখরোচক খাবার খেয়ে অভ্যস্ত না, একটু বিভিন্ন টাইপের মশলাদার খাবার। তো আমার কাছে খুবই মানে সাদামাটা লাগছিল। যদিও খেতে কিন্তু খারাপ ছিল একদমই না। আর স্টেকটা তো ওরা খাচ্ছিল, ওদের নাকি খুবই ভালো লেগেছিল, বলছিল ভীষণ নাকি জুসি ছিল, নরম ছিল। আর তার সাথে ম্যাশ পটাটো আর বিভিন্ন সটে করা ভেজিটেবলসও খাচ্ছিল। তবে হ্যাঁ, সঙ্গে যে দুটো গার্লিক ব্রেড ওরা সার্ভ করেছিল না, সেগুলো খুব ভালো খেতে ছিল। যাই হোক, চলে এসেছে আমাদের পরের যে প্ল্যাটারটা, সেটা হচ্ছে নাসি গোরেং। এটাও একটা ওই তোমার সাউথ ইস্ট এশিয়ারই ডিশ বোধহয়। আমাদেরকে পুনম সাজেস্ট করেছিল, তো সেই হিসাবেই নেওয়া হয়েছিল। এই যে দেখো, রাইস ছিল, সঙ্গে পোচ ছিল, একটু স্যালাড ছিল, ও আর প্রনের দুটো ও আর কি কাটলেট টাইপের ছিল। আর সঙ্গে আমি তো বলবো শুটকি মাছ, যদি মানে শুটকি মাছই যদি তোমার আচার করা হয় যেরকম হয়, সঙ্গে সেটা ছিল। অপূর্ব সুন্দর এটা খেতে ছিল, মানে ফাটাফাটি। তারপরেই চলে এসেছিল আমাদের মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড দুটো ডেজার্ট। মানে কি বলবো, সত্যি। একটা হচ্ছে তোমার ওই চকো কফি, এই ট্রাফেল টাইপের কিছু, আর আরেকটা আর্ল স্পেশাল ছিল এই সাদাটা। তো দুটোই অসম্ভব ভালো খেতে ছিল। মানে আমি তো বলবো এইরকম ডেজার্ট আমি লাইফে বহু কম খেয়েছি। মানে আমার খাওয়া সেরা ডেজার্টের মধ্যে এই দুটো ছিল। মানে মুখে দিলেই মনে হচ্ছিল গলে যাচ্ছে। মানে আমার এই যে আমি যে এখন ভয়েস ওভার করছি না, আমার মনে হচ্ছে এই উটিটা যদি আমার বাড়ির কাছে হতো, আমি এখনই দৌড়ে দৌড়ে গিয়ে বোধহয় খেয়ে আসতাম। আর সেদিনকে তো আমার মনে হচ্ছিল আরো 4-5 প্লেট আমি অনায়াসে এই ডেজার্ট উড়িয়ে দিতে পারি, কিন্তু আর পেটে জায়গা ছিল না, বিশ্বাস করো, যে আরো একটা এক্সট্রা প্লেট করে করে নেওয়ার। দুটোই অসম্ভব সুন্দর ছিল। এটা থেকে পুরো চকলেট, হোয়াইট চকলেট ভ্যানিলার একটা ফ্লেভার আসছিল। আর ওটা থেকে পুরো একটা কফি, তারপরে প্রালাইন বলতে একটা নাটি ফ্লেভার, কফির মিশানো একটা ফ্লেভার আর কি। অনেক রকমের টোনস, অনেক রকমের নোট ছিল এই ডেজার্টগুলোর মধ্যে। তো আমি সেই জন্যই বলছি, যদি তোমরা কেউ কখনো উটিতে যাও, প্লিজ একবার এই আর্ল সিক্রেটে তোমরা ভিজিট করো। ও খাবার দাবার ভীষণ ভালো ছিল। আমাদের 4 জনের মিলিয়ে পড়েছিল 3,500 টাকা, কিন্তু একদম পয়সা ওয়াসুল ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো। আর কয়েকটা ছবি দেখাতে দেখাতে বলবো যে প্লিজ শুক্তো টু সালেনের পাশে থেকো। আজকের জন্য টাটা।